খবরটা আমি এত গুরুত্ব দিতাম না, কিন্তু খবরটা যখন এমন একটা লোকের কাছ থেকে আসা, ধরেন জনসমর্থন, ভোট, অভিজ্ঞতা এসব বাদ দিলাম, কিন্তু পর্দার আড়ালে দীর্ঘ সময়ের পরীক্ষিত একজন সৈনিক নিঃসন্দেহে। এবং ভদ্রলোককে যারা চেনেন না, যারা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, তারা ধারণা করতে পারবেন। নতুন সময়ে এসে আপনারা অনেকে অনেক কিছু করে ভাবছেন। তিনি হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টির নেতা। নাসিরউদ্দিন পাটোয়ারি কথাটা যেহেতু বলেছেন, সেই জন্য আমার খটকা লেগেছে। ওই যে শুরুতেই বললাম, ভোট এনসিপি আগামীতে কত পাবে না পাবে, এটা বাংলাদেশের মানুষের একটা তো ধারণা আছে মানুষের। ওই যে পাবলিক পারসেপশন যেটা বলে, জনগণ কি ভাবছে, কটুক অনুধাবন করে, আন্দাজ করে। আন্দাজে ধরেন, এখন হুট করে যদি বলা হয় যে আজকে উজ্জ্বল রায় নামে এক ভদ্রলোক আওয়ামী লীগের নামে, আমি যেদিন কথা বলছি 25 মার্চ 2025, আওয়ামী লীগের নামে নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়েছে এবং সে নৌকা মার্কা চেয়েছে। এখন এই লোক সম্পর্কে একটা অ্যাজাম্পশন আছে। যদি মনে করা হয় বা দাবি করা হয় যে কোনো না কোনো একটা কারিশমা দিয়া এই লোক বাংলাদেশের বিরোধী দল হয়ে যাবে, বিশ্বাস করবেন। কারণ এনসিপির ভোট ব্যাংক সাপোর্ট এইসব সম্পর্কে মানুষের একটা ধারণা আছে। তো সেই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন, সেই কথাটার হেতুটা আমাকে বুঝতে একটু সময় লাগছে। আমি আসলে ধারণা করতে পারছি না যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর পেছনে ভেতরে কি আর কিছু আছে। এটুকু আমি বিশ্বাস করি, বাংলাদেশে ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন হতে হবে। বাংলাদেশের স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, বিশেষ করে জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী একদম ক্লিয়ার কাট বলছে যে একটা পার্টিসিপেটরি, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন একটা চোখে পড়ার মতন, সারা বিশ্ব দেখার মতো এজাউত ফলের ভালো নির্বাচন হবে। ইলেকশন কমিশন বলছে সেখানে টাল্টিবাল্টি নির্বাচনের আশঙ্কা কম থাকে, কিন্তু ভয়টা কোথাও যেন কাটতে চায় না। কারণ ওই যে বিভিন্ন টেকনিকের কথা শোনা যায়। আরো সাহসের জায়গা এক জায়গায় আছে যে বাংলাদেশের মানুষ গত 15-16 বছর, 20 বছর হতে চললো যেই খেলা দেখেছে নির্বাচনের, এবং 24-25-এ মানুষ সবচেয়ে বেশি খেপেছে। একটা বড় জেনারেশন ভোটই দিতে পারেনি এত বছর। তো সেই জায়গায় আবার নতুন করে কারিশমা, জানি না, টেকনিক দেখিয়ে আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। কি টেকনিক? টেকনিক তো আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না তাদের। ধরেন আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে। ওই যে সার্জিস যে মঞ্চ করে শোডাউন করলো 135 গাড়ি নিয়ে, এটা তো পুরনো টেকনিক, গতানুগতিক টেকনিক। আরেকটা কন্টেন্টে আমি এটা আলোচনা করব, বিশদ আলোচনা করব। গ্যাঞ্জাম তো তাদের মধ্যেও লেগেছে এই নিয়ে। তো এই টেকনিক তো কাজে লাগবে না, এগুলো দেখতে দেখতে মানুষ বিরক্ত। তাহলে আর কি টেকনিক? জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী নির্বাচন কোনো পেশি শক্তি নির্বাচন হবে না। আগামী নির্বাচনে টাকা বা পোস্টার লাগিয়ে জিততে পারবেন না। তরুণরা যে টেকনিকের মাধ্যমে জুলাই আগস্টে লড়াই করে জয়ী হয়েছিল, তাদের সেই পুরনো টেকনিক তারা আবার আগামী নির্বাচনে ব্যবহার করবে এবং এই নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। টেকনিকটা কি ছিল? টেকনিকটা ছিল যে বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কিন্তু ভেতরে তারা কেউ জানতো, কিছু কিছু জানতো এই আন্দোলন আস্তে আস্তে শেখ হাসিনা বিরোধী আন্দোলন হবে। তারপরে এখানে এভাবে লোকজন মারা যাবে, ওখানে লোকজন মারা যাবে, বিএনপি এভাবে আসবে। তারপর তারা একটা সময়, এই যারা এই আন্দোলনে কলকাঠি নিয়েছে, তারা ক্ষমতায় আসবে। সেই টেকনিকটাই তো প্রতিষ্ঠিত। এখন এটা আগামী ভোটে কিভাবে যাবে? আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আমার কাছে খুব রহস্যময় লাগছে। কোথায় যেন একটা রহস্যের গন্ধ। বিএনপি যে বলে কিংস পার্টি, হ্যাঁ, কিছু কি আছে তাহলে? ভাববার বিষয় নিশ্চয়ই। চাঁদপুরে হবিগঞ্জে তিনি একটা প্রোগ্রামে এই কথা বলেছেন। আর বিশেষ কিছু যেতে চাই না, আপনারা এগুলা দেখতে দেখতে অভ্যস্ত। কারণ বাংলাদেশে এত ঝানু রাজনীতিবিদ থাকতে এখন প্রশাসন সব জায়গায় একটা অংশের এত দৌরাত্মই বলবো আমি। সেই দৌরাত্মের মধ্যে আগামী নির্বাচনের জন্য কি কারিশমা নিয়ে এনসিপি আগাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।